বিশ্বাস করি তোমাদের যতটুকু সম্ভব ততটুকু নিয়ে রাস্তায় নেমে পড়ো। বাকিটা হলো নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে তখন সাহায্য আসবে। এবং জালিমের পক্ষে, জালিম কি 5 মাস আছে নাকি 5 বছর আছে সেটা মুখ্য বিষয় নয়। যে আমার ভাইয়ের চোখ তুলে নিয়েছে, আমি তার বাংলাদেশের শাস্তি নিশ্চিত করতে হবে। বিভিন্ন পথ মত, শরিয়ার ইন্টারপ্রিটেশন, মাযহাব, তরিকা এটা থাকবে, কিন্তু ন্যূনতম একটা জায়গা, সেই জায়গাটা হলো যেহেতু আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, ওনাদের প্রশ্নে তো কারো কোনো দ্বিমত নাই, সেই জায়গাটা তো আমরা বসতে পারি। মদিনার সনদ নিয়ে তো কারো দ্বিমত নাই, সেই জায়গাটা তো আমরা বসতে পারি। তো সেই জায়গাটা আসলে আমার ছোট মুখে অত বড় কথা মানায় না এটা, কারণ আমার এই এডুকেশনটার খুব ডিপ নলেজ নাই। এবং আমি যেটা বুঝি, আমি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই বিশ্বাস করি, এবং উনি যে নির্দেশনা দিয়েছেন সেটা আমার কর্তব্য। কিন্তু আমাদের সামনে তো হলো ফরাসি বিপ্লবের পরে মডার্ন স্টেটটা চলে এসেছে, তো আমরা এটা পুরো ওয়ার্ল্ড এভাবে চলতেছে, এটা কিভাবে ডিল করব সেই কোশ্চেনটা তো রাইজ করেছে। এখানে আফগানিস্তান থেকে শুরু করে অনেকগুলা মামলাকাত এসেছে, এবং আপনি বলেছেন হ্যাঁ ওলামায়ে কেরাম শাসন করেছে, এটা কোনো অস্বীকার করার জন্য নাই। ইসলাম পুরো বিশ্বকে শাসন করেছে। হিস্টোরিক্যাল জায়গা থেকে খুবই রিচ, পৃথিবীর কোনো ধর্ম, পৃথিবীর কোনো শাসন ব্যবস্থা যাই বলেন না কেন, কেউ এটার সাথে কোনো কম্পেয়ার করতে পারবে না। বর্তমানে আমরা যা বিশ্বের শাসন ব্যবস্থা দেখি না কেন, তো সেই জায়গাটা আমরা এখন কেন পাচ্ছি না, সেই বিষয়টা আপনারা সমাধান করবেন। কারণ আমরা মসজিদে গেলে আপনাদের ইমামতিতে নামাজ পড়ে থাকি, আমরা আপনাদের ইমামতিতে সব করতে চাই। তো আমি এই জায়গাটা অনেকবার ক্ষোভ প্রকাশ করেছিলাম যে আমি মসজিদে না, আমি বাহিরেও আপনার ইমামতিতে যাইতে চাই। আপনারা নেতৃত্ব দেন, আমরা যাইতে চাই, আপনাদের অনুসরণ করতে চাই। এবং এখানে হজরত আছেন, সবাই আছেন। আমি কয়েকদিন আগে ইরানে গিয়েছিলাম, ইরান কি শিয়া নাকি সুন্নি ওই আলোচনা আমি যাব না, ওই ধর্মীয় কারণে আমি যাইনি। আমি দেখতে গিয়েছি কেমন একজন লোককে হত্যা করে ফেলছে হলো অবৈধভাবে। মানে আমি হুসাইনিয়াতে গিয়েছিলাম, উনি ওইখানে দার্স দিতেন, খুবই সিম্পলিস্টিক লাইফ, তাকে হলো বোমের হত্যা করে ফেলছে। তো আমি তাদের জীবন ব্যবস্থা কেমন সেখানে দেখতে গিয়েছিলাম। তো যত অলিগলি দেখেছি, সব অলিগলিতে 100-200 মহিলা দাঁড়িয়ে থাকে, মানে সন্ধ্যার পরে। আর পাগড়ি পরা, জুব্বা পরা যারা হজরত আছেন ওইখানে, তাদেরকে তারা এসে ওইখানে ওয়াজ করতেছে প্রত্যেকটা অলিগলিতে, পুরা ইরানের এটাই সামা করতেছে। এটা কেন বাংলাদেশে হচ্ছে না? আপনার তরিকা যেটা হোক, আপনার নিজস্ব জায়গা আছে, যেমন আমি কিন্তু শিয়া না, আমি সুন্নি, এবং এটা আমি অকপটে স্বীকার করি। এবং সেই জায়গা থেকে অনেকে কথা তুলেছে ওই সময় কেন আমি গিয়েছিলাম অথবা, এবং সেখানে আমাকে অনেকগুলো এম্বাসিও কোশ্চেন করেছে যে তুমি ওইখানে কেন যাচ্ছ, তুমি তো ইউএস এর ভিসা পাবে না। আমি তাদেরকে বলে দিয়েছি আপনি যদি ইরান আসতে পারেন আমি কেন যাব না, আমি ইরান তুরান কোনো কিছু বুঝি না, পুরো বিশ্বকে একভাবে আমি দেখি। তো আমাদের এই জায়গাটা আপনারা কিভাবে সমাধান করবেন, সেই জায়গাটা আপনারা আসবেন। আমরা বাংলাদেশে সেকুলারিস্ট স্টেট চাই না, আপাতত আমরা একটা বাংলাদেশে সবার জন্য একটা বৈষম্যহীন রাষ্ট্র চাই। আপনি আমাদেরকে জিজ্ঞেস করবেন যে আমাদের সেই শক্তিমত্তা আছে কিনা, আমাদের সেই শক্তিমত্তা নাই। কিন্তু এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, তোমাদের যতটুকু সম্ভব ততটুকু নিয়ে রাস্তায় নেমে পড়ো। বাকিটা হলো নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে তখন সাহায্য আসবে। এবং জালিমের পক্ষে, জালিম কি 5 মাস আছে নাকি 5 বছর আছে সেটা মুখ্য বিষয় নয়। যে আমার ভাইয়ের চোখ তুলে নিয়েছে, আমি তার বাংলাদেশের শাস্তি নিশ্চিত করতে হবে। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান।